আসসালামু আলাইকুম। আমি এখন হাঁটতেছি একটা মাঠে, আর মাঠের অবস্থা দেখছেন। গত শুক্রবারে এখানে হয়ে গেছে একটা প্রোগ্রাম এই মাঠে, আর মাঠময় ছড়াই রাখছে এইরকম করে সব আবর্জনা আবর্জনা টিস্যু, কাগজ। যেসব দোকানদারেরা এখানে ব্যবসা বাণিজ্য করছেন তারাই করছেন এই কাজ। এখন যে ধরনের প্রোগ্রামই হোক, ইসলামিক প্রোগ্রাম হোক, সাংস্কৃতিক প্রোগ্রাম হোক, বা যে কোনো ধরনের প্রোগ্রামই হোক, এইগুলা যদি কোনো মাঠে হয় তাহলে যারা এই সব মাঠে ব্যবসা বাণিজ্যের দোকান দিয়েছিলেন তাদের কি উচিত না, তারা যখন দোকান ক্লোজ করবে, তারা যখন নিজের জিনিসপত্র গোছায় নেবে, তখন নিজেদের ময়লাগুলাও একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে যাওয়া? আমার মনে হয় এইটা করলে খুবই ভালো হয়। তা না করে যেখানে সেখানে এই যে মাঠের মধ্যে ময়লা আবর্জনাগুলা ফেলে দিয়ে চলে যান, এটা কি ঠিক বলেন? আমার তো ঠিক মনে হয় না। আপনারা এখানে আসলেন, ব্যবসা বাণিজ্য করলেন, উপার্জন করলেন, করে চলে গেলেন, আর আবর্জনাগুলা সব ফেলে রেখে চলে গেলেন। এটা কোন ধরনের মন মানসিকতা? আমাদের কি উচিত হয় না যে আমরা নিজেদের পরিবেশকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি? এখন আপনাদের দোকানে আমি অবশ্য সেই দিন আসছিলাম, শুক্রবারে আসছিলাম, এসে দেখছিলাম আপনাদের দোকানে ছিল উপসে পড়া ভিড়। আপনারা সবাই অনেক ভালোই ব্যবসা বাণিজ্য করছেন। এখন ভালো ব্যবসা বাণিজ্য করছেন, সেখান থেকে যদি কয়েকটা টাকা দিয়ে, 100 টাকা 200 টাকা দিয়ে যদি হলো কোনো একটা লোককে দিতেন, বা সব দোকানদারেরা মিলে যদি 500 টাকাও যদি করতেন, দিয়ে একটা হলো সুইপার বা ঝাড়ুদার বা যারা কাজ করে আসলে তাদেরকে দিতেন, তাহলে কি হইতো? তারা মাঠটা পরিষ্কার করে দিত। আপনারা সেইটা করলেন না, নিজেদের ব্যবসা বাণিজ্যই শুধু গোছায় নিয়ে চলে গেলেন, নিজেদের ময়লাগুলো আর নিলেন না। এটা কি ভালো লাগে? দেখেন আমি কতক্ষণ থেকে হাঁটতেছি, শুধু ময়লা আর ময়লা। আমার মনে হয় ভাই, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করে এখান থেকে আয় উপার্জন করে নিয়ে গেছেন, আপনাদের উচিত ছিল এই মাঠ থেকে আপনাদের ময়লাগুলোও নিয়ে যাওয়া। সেটা আমাদের বিবেক আসলে জাগ্রত হবে কবে? আমাদের প্রত্যেককে ব্যক্তি পর্যায়ে সৎ হতে হবে, ব্যক্তি পর্যায়ে ভালো হতে হবে। আমরা তা না করে আমরা কিসের নসিহত শুনলাম? এখন দোকানদারি করলেও তো কোনো না কোনো নসিহত আপনাদের কানে আসছে। এই যে দুর্গন্ধ, এই যে ময়লা, এইগুলাতে কি প্রমাণ করে? এই যে একটা ড্রেন আছে, ড্রেনটা শুধু পলিথিন আর পলিথিন, পলিথিন আর পলিথিন। ড্রেনটাও পলিথিন দিয়ে ভর্তি করে রেখে গেছেন। নিজেদেরই আবর্জনা, আপনাদেরই আবর্জনা, আপনাদের দোকানের কারণেই এই সকল আবর্জনা। আমার মনে হয় ভাই, নিজেদের আবর্জনাগুলাও নিজেদেরকে পরিষ্কার করে যাওয়া। এখন আপনাদের কি মনে হয়? যাওয়া যাচ্ছে না ভাই? এমন দুর্গন্ধ, আমার মনে হচ্ছে দুর্গন্ধে বমি আসে যাবে এই পাশ দিয়ে যাইতে যাইতে। দেখেন কত বড় একটা ড্রেনের পাশ দিয়ে আসলাম, পুরাটা ড্রেনময় এরকম আবর্জনা, মাঠময় আবর্জনা, ছাই বালি। আমাদের উচিত ছিল দোকানদারি করার পরে এই সকল ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে যাওয়া, কিন্তু সেটা আমরা করলাম না। নিজেদের অবস্থান থেকে নিজেরা সচেতন হই, দেশটাকে ভালোবাসি, পরিবেশটাকে ভালোবাসি। যারা কর্তৃপক্ষ আছেন তারা এদিকে নজর দিই, তাহলে আমার মনে হয় বিষয়টা অনেক ভালো হবে।
আমার ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদের নিজেদের সচেতনতার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য। এখন আমি দেখে পরিবেশটা খারাপ লাগলো জন্য আমি ভিডিওটা বানাইলাম। কেউ মনে কষ্ট নেবেন না, শুধুমাত্র আমার ভালো কথাগুলোই শুনবেন। যদি কেউ খারাপ লাগে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।